শালি মরে গেছে। এক দুলা ভাই বলতেছে, আমার শালিকে একটু আমি কবরে নামাবার চাই। কারণ এই শালিকে ছোট থেকে আমি লাইয়া ছাড়া বড় করছি। সেই কান্দন আমার এলাকার, সেই কান্দন। আমি আমার শালিকে লাইয়া ছাড়া বড় করছি, আমি সেই শালিকে একটু মরে গেছে হঠাৎ ওদের সোল হবার যায় মানে মারা গেছে, আমি একটু কবর নামাবার চাই। সমস্ত লোক ফতুয়া দিচ্ছে হারাম হারাম, শালি মরে গেলে তার লাশ কবরে নামান হারাম, শালির লাশ স্পর্শ করাই হারাম। দুলে ভাই সাইডে যা হাসতেছে, চোখের ফেনে চোখে তো হাসে, খালি ঠিক করে হাসতেছে। একজন তো হাসিস করে, হাসার কারণে হলো ওই যেটা থাকতে আমার হাতের থেকে 500 টাকা আমি দেবো না, ওই জোর করে ওর বাপের সামনে কাটে নিল, ওর বাপের সামনে। আমি টাকা 500 দেবো না, ওই হাত আমার ধরিয়া মুছরা কাটিয়ে দিল 500 টাকা। কিন্তু আমি যেটা থাকতে আমার হাতের মধ্যে টাকা কাটা নিল, আর মরে গেল ওই লাশ ধরাই থাকি না। হ্যাঁ, ইসলামে কখন হারাম হয়? বাঁচলে না মরলে। তো একজন আমাকে সাইড থেকে বলতেছে বাংলাদেশে মরলে হারাম হয়। মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে, মরে গেলে মেয়ে মানুষের 5 কাপড় দেওয়া লাগে। ধরে কোন কয় কাপড়? 5 কাপড় দেওয়া লাগে। লাশটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা থাকা লাগে। ফেরেশতারা ঘরে কয় আল্লাহ, এই মেয়ে যখন বেঁচে আসছিল লাইলুদি বাড়ি করে গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে, ব্যাপার কি? আল্লাহ বলে ওই দেশের নাম বাংলাদেশ। এরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে। হায় 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 হায়। ফাতেমা বলে স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার নিয়ম আছে। একটা মহিলা মরে গেলে, একটা মেয়ে মানুষ মারা গেলে আপনারা বলেন তো খাটনি কারা কারা কান্দে নিবে? হে কথা কন, কারা কান্দে নিবে? একটা মেয়ে যদি মারা যায় দেওর কান্দে নিবার পারবে? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, একটা ভাইয়েরও মরা লাশ কান্দে নেওয়া যায় নাই। দেখছেন, চিন্তা করে দেখেন যে মরে গেলে যে লাশ চাচাতো ভাইয়ের কান্দে নেওয়া যাবে না, লাশ কান্দে নেওয়া যাবে না, তাহলে জেতা অবস্থায় কদ্দূর থাকা লাগবে চিন্তা করেন। মেয়েটা বলতেছে এই আপনারা কি সাউন্ড বুঝতে পারতেছেন না? তাহলে যে একসাথে 3-4টা লোক উঠলো কেন? হ্যাঁ, 1 নম্বর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসলে এতগুলো মানুষ সবাইকে এক মনের হয়, সবাইকে এক মানের হয়। আমি যখন তেজে আইছি তখন 9:30 পার হয়ে গেছে। 9:30 পার হয়নি, 9:45টার সময় তেজে যাই। আমরা রাত 9টার সময় যখন বিছনাথ ঘুমাতে যাই, মনে করেন রাত 9টার সময় বিছনাথ ঘুমাতে গেলাম, আমরা কি পেশাব নিয়ে ঘুমাতে যাই না পেশাব বাইরে থুইয়া ঘুমাতে যাই? কেন যাই? কারণ আমরা জানি ঘুমের দাম আছে। এই সামান্য পেশাবের কারণে আমার আরামের ঘুম নষ্ট হোক, এটা আমরা চাই না। এই জন্য পেশাব বাইরে থুইয়া তারপরে বিছনাথ যাই। তা আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। হ্যাঁ, ঘুমের আগে যদি পেশাব করে ঘুমাবার দরকার পড়েন, কোরআনের ওয়াজ শোনার আগেই পেশাব করে সাইজ হয়ে একটানা সব বক্তা মিলে 5 ঘন্টা ওয়াজ শোনা লাগবে। একটানা আপনি 5 ঘন্টা ঘুম পাড়েন না, একটানা 5-6 ঘন্টা যদি ঘুম পাড়েন, তো একটানা 5টা ঘন্টা ওয়াজ শোনা যাবে না। পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বতে যারা উঠবে না, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য নেন বাবা। আমি মনে করছি মাইকের সাউন্ড হয়তো ক্লিয়ার হচ্ছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। আল্লাহ নবী বলেন, খাদিজা, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যদি আপনি জানতে চান তাহলে আমার 2টা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। জোরে কোন কয়টা? 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ নবী বললেন,
আপনার হায়াতের 55 বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন। আপনি বলেন তো ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহর নবী বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার ফাতেমা কয় বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা কান্দের বলে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। তাহলে 1 নম্বরের খবর কি? 1 নম্বরের খবর কি? আপনি 55 বছর কাফের, আর আপনার পেটের মেয়ে ফাতেমা জন্মসূত্রেই জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা। 2 নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনার নাকের চেহারা, মুখের চেহারা, আপনার গায়ের রং দুনিয়ার কত পুরুষ মানুষ জানে, আপনি কি হিসাব দিবার পারবেন? আপনার এই নাকটা খালি আমি স্বামী দেখেছি না আমি ছাড়াও অন্য কোনো পুরুষ দেখেছে, আপনি কি তার হিসাব দিতে পারবেন? আপনার মুখের সাইজ, গায়ের রং। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করি, তখন মক্কার সব চাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। হাজার হাজার পুরুষ আমি খাদিজার মুখের চেহারা, নাকের চেহারা, গায়ের রং দেখতে পেয়েছে। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন বলেন আপনার মেয়ে ফাতেমার মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, পর্দানিশী পর্দানিশী, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি শুধু ফাতেমার জীবনী সম্পর্কে পর্দার মধ্যে জন্ম নিয়েছে এটা বলতে পারেন, কিন্তু আমি নবী হিসাবে জানি ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, আবার ফাতেমাকে পর্দার ভিতরেই দাফন করা হবে। এমনকি ফাতেমার কবরকেও আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। সমস্ত মুরিদরা বলে, হুজুর জোহরা মানে কি, জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, ঘুম ধরতেছে বাবা? ও আচ্ছা, মনোযোগ দিয়ে শুনতেছে। জহুরা আমার মায়ের জন্য ওয়াজ, আপনার আবার মনে করেন না আপনাকে জন্য, আপনাদের জন্য তো ওয়াজ হচ্ছে। আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি। মায়েরা যারা বসে আছেন মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে, সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিয়ে নিজেও সুন্দরী সাইদা গুইদা বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা দুনিয়াতে কেবলমাত্র একটা ব্যক্তির জন্যই তুমি সাজতে পারবা না, সেই ব্যক্তি হলো তোমার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য তোমার সাজা চলবে না। তাহলে ফাতেমা যখন বাইরে যায় তখন কালো বোরকা পরে ভূত হয়ে থাকে, আর যখন ঘরের মধ্যে থাকে তখন হযরত আলীর জন্য সাইদা গুইজা। ধরে কর না সুবহানাল্লাহ। আর হামাকের ভুলে কি, হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকছে, এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘরও সুন্দর, হাসান হোসেনও সুন্দর, আবার ফাতেমাও সুন্দরী সাইজা গুইজা বসে আছে। আপনারা বলেন তো, বাহির থেকে কোনো পুরুষ মানুষ ঘরের মধ্যে গিয়া ঘরের সব কিছু যখন সুন্দর দেখতে পায়, তার ভিতরে কিন্তু একটা জান্নাতের শান্তি অনুভব হয়। জোরে কান হয় কি হয় না? হযরত আলী আল্লাহর শুকর আদায় করেছে। এমন সময় ফাতেমা, এই মা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, হাসান হোসাইন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। তখন হাসান হোসাইন দুইজন মুস্কি মুস্কি হাসতেছে, কারণ সন্তান যখন একটু বড় হয় তখন সন্তানেরা কিন্তু অনেক কিছুই বুঝবার। তখন হাসানের বয়স হলো 5 বছর, আর হোসানের বয়স হলো 3.5 বছর। চিন্তা করে দেখেন, 3.5 বছর আর 5 বছরের দুইটা ছেলে
তাদেরকে ফাতেমা বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে গল্প আছে। তখন হাসান হোসেন মুস্কি মুস্কি হাসে, কারণ তারা জানে যে মা সাইজা গুইজা বসে আছে, বিছনা সুন্দর করে সাজাইছে, সেই মা বাবার সঙ্গে গোপন গল্প করা মানে আমাদেরকে বের করে দিয়ে তারা হয়তো। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমার সন্তান যতদিন মায়ের স্তনের দুগ্ধ পান করবে ততদিন তোমার সন্তান যদি ঘর চেতন থাকে, তুমি স্বামী স্ত্রীর মহব্বত করো, কোনো সমস্যা নাই। কারণ দুধ পান করা অবস্থায় খালি দেখবার পারবি, বুঝবার পারবি না। যেই দুধ পান করার 2 বছর বয়স পার হয়ে যাবে, তখন সন্তান যদি ঘরের মধ্যে চেতন থাকে, আপনি হালাল বউকেও আদর করতে পারবেন না, কারণ উনি চেতন আছে। হয় ঘুমায় গেলে আদর, না হয় দাদি নানির কোলর দিয়ে আদর হবে। নিজের 2 বছর সন্তানের সামনেও স্বামী স্ত্রী আদর করা জায়েজ যদি করেন উনি বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাকসাবে ধরছিল, বলতে পারে। এই জন্য ইসলাম সতর্ক করে দিছে, আমার হালাল বউকেও আমি যেখানে সেখানে মহব্বত করতে পারবো না। আর এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্সিটি পার্কে মনে হয় কাটি মেশে কুত্তে জোড়া রাখছে। জোরে কর কথা, ঠিক কি? হ্যাঁ, কি রে, যেখানে সেখানে করতেছে। নিজের বউ, আমার 2 বছরের বাচ্চা চেতন থাকলে আদর করা যাবে না, এরই নাম হলো ইসলাম। হ্যাঁ, হাসান হোসেন 2 ভাই যখন বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলিয়েছে। আপনারা কি মনে করতেছেন? এশার নামাজ পড়ে আছে, এশার নামাজ পড়ে ঘরের মধ্যে মাথার টুপি নাই, এরকম টুপি নাই। সবচাইতে বড় হুজুরের নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে সমস্ত সাহাবীর জন্য ওস্তাদ হিসেবে যাকে রেখে গেলাম তার নাম হলো আলী। আনাম মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি জাতা হুজুর মনে করছেন? সেই হুজুর মাথার টুপি খুলছে। মাথার টুপি খোলার কারণ হলো দরজা বন্ধ হয়ে গেছে, তখন আর হুজুর চলবে না। আমি রাত 2টা-3টার সময় তখন বাড়ির যাই। বাড়ির যাওয়ার বউকে একদিন করেছিলাম 5 মিনিট ওয়াজ শুনবে, প্রতি মিনিটে 100 টাকা, 10 মিনিট 1000, 20 মিনিট 2000। আমার বউ এসে আমার মাথার টুপি খুলে থাকে, হুজুরগিরি বাদ দেন তো, যা করে যাচ্ছেন এই ঘরের মধ্যে কিসের ওয়াজ। তখন আমি বুঝলাম, বাবারে, সবার কাছে হুজুর হওয়া গেলেও বইয়ের কাছে হুজুর হওয়া খুবই কঠিন। হযরত আলী দরজা বন্ধ, যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী 2 কানা হাত বাড়ায় দিছে। কারণ এই 2 কানা হাত নিজের বইয়ের দিকে বাড়ানো হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? দরজা খুলে নবী বসে আছেন, শোনেন। ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে লাইলাতুল মিরাজে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন না? আরে সেই মাস হলো এই মাস। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবী আমার ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ নবী বলেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নয়, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আস্তে সুবহানাল্লাহ বলেন কেন? জোরে কথা হয় না? নবী বললেন, যেই দরজা বন্ধ হচ্ছে, দরজা বন্ধ হওয়ার পরে আমি আর কি নাই, আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে, বুঝলেন না, দৌড়ে এসে নবীর বুকের মধ্যে যেই মাথা ঢুকেছে, নবী আস্তে করে ডান হাতটা পিঠের উপর একটা চাপ মারছে। চাপ, যেই চাপ মারছে, আল্লাহ আরশ থেকে ডাকতে পারে, জিবরাইল আর দেরি করিস না, আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ কি হলো?
এতবার কোরআনের আয়াতে নবীর কাছে গেলাম, আপনি তো কোনোদিন এমন কথা বললেন না। আল্লাহ বলতেছে আমিলু সলেহা, নবী ঘরের মধ্যে এমন নেক আমল করতেছে যে নেক আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে যে নেক আমল করতেছে, ও আমিলু সলেহা, যে আমল, আমল মানে কাম, সেটা কি নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, কি করতেছে? কেরে মায়না শোনেন, মায়ের ওয়াজ বক্তারা করবার চায় না রে। দেখেন নিজের বউকে, আমি কিন্তু নিজের বউয়ের কথা বলতেছি, আবার অন্য কাউকে ধান্দা করবেন না। নিজের বউকে, নিজের বউকে নিজের বুকের মধ্যে নিয়ে এই ডান হাতে একটা চাপ দেওয়া, আল্লাহর আরশ খুশি হয়ে যাওয়া। জোরে করছো। ফেরেশতা জিবরাইল তড়ির গতিতে এসে আল্লাহ নবীর ঘরের বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা, আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দেওয়া লাগে কিভাবে? যারা হজ করছেন, এখানে হাজী সাহেব আছে, হজ করছেন তো, আপনি নবীর রওজা সালাম দেননি, কিভাবে দিয়েছেন? আলাইকুম, আলাইকা। কারণ আমাদেরকে যখন সালাম দেওয়া হয় তখন আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আছে, এই জন্য বলা হয় বহু বচন। আরবি যারা এখানে আলেম আছে তারা বুঝতেছে, বলা লাগবে না। কা কুমা কুম, কা হচ্ছে এক বচন, কুমা হচ্ছে দ্বিবচন, আর কুম হচ্ছে বহু বচন। তাহলে আমাকে যখন সালাম দিচ্ছে তখন আমার দুই কান্দে দুটো ফেরেশতা সহ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর। কিন্তু নবীর দুই কান্দে দুটো ফেরেশতা আছে কি কর? নবীর দুই কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? আছে। কান্দো। লাইলাতুল মিরাজে জিবরাইল বলতেছে, হুজুর নবী যে আল্লাহ বলতেছে, আল্লাহ যেভাবে নবী ঘুম পাড়তেছে আমি কি করব? আল্লাহ নবী ঘুম পাড়তেছে, আমি জিবরাইল কি করব? আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীর ঘুম থেকে চেতন করো। তো জিবরাইল বলে কিভাবে চেতন করব? আল্লাহ বলতে, তোমার জিহ্বা বার করে নবীর পায়ের তালুতে সুরভুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বার করে নবীর পায়ের তালুতে সুরভুরি দিয়ে নবীর চেতন করে। ফেরেশতার সর্দারের জিহ্বা যদি নবীর পায়ের তালুতে যায়, সেই নবীর কান্দে ছড়ার মতন যোগ্যতা আল্লাহর কোনো ফেরেশতার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই নবীর ব্যাপারে কুম চলবে না, কারণ নবীর কোনো ফেরেশতা। ফেরেশতা জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। ওই সময় আয়েশা নবীর বুকের মধ্যে, মা আয়েশা নবীর কার মধ্যে? বুকের মধ্যে। চমকে উঠে থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বুকের মধ্যে, আপনি চমকে উঠলেন কেন? নবী বলতেছেন, আয়েশা জিবরাইল সালাম দিল। আয়েশা বলতেছে, সি আপনি আমার বুকের মধ্যে নিয়ে আসেন, আর এই সময় আল্লাহ কাম পেল না। তাহলে চিন্তা করে দেখে এটা কি মজার জিনিস রে। এই মজার সময় নামাজ, রোজা, হজ, যাকাত একটাও ভালো লাগে না। ধরে কর কথা ঠিক। তোয়াফ করবার যায়, বউ হেরাছে, বউ এরকম ডান হাত ধরে তোয়াফ করতেছে আল্লাহ ঘর, বুঝছেন? কিন্তু এত মানুষের ভিড়, ওই ভিড়ের ঠেলা বউ আর হাত ছেড়ে দিছে। যে ছেড়ে দিয়েছে ওই সামনে, তোয়াফ মানে কি সামনে দিয়ে ঘোরা লাগবে, ওই পিছন দিকে ঘুরতেছে। তাই আমি বললাম, কে ভাই সামনে যাবে না? হুজুর কিসের তোয়াফ? বউ হেরাছে, কিসের তোয়াফ? দেখছেন, বউ হেরাছে। পাথর মারবার যে বউ হেরাছে, ও আর পাথর মারা বাদ দে, বউ খুঁজতেছে। সবার পাথর মারা শেষ, 3 দিন পরে বউ পাবে। আমি বললাম, কে ভাই পাথর মারার পর? হুজুর কিসের পাথর? বউ হেরাচার পাথর আছে। ফেরেশতা জিবরাইল সালাম দিয়েছে। নবী বলেন, আয়েশা আমি তোমাকে আদর করতেছি, ভালোবাসতেছি, শরম করার দরকার নাই, কারণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ও জিবরাইল খবর কি? জিবরাইল বলে, হুজুর আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার, আল্লাহ। হযরত আলী টুপি খুলেছে, মনে আছে না? ভুলে গেছে। মাথার টুপি খুলে ফাতেমার দিকে 2 কান হাত বাড়ায় দিছে।
ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, সঙ্গে সঙ্গে হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। কারণ যে ফাতেমার সঙ্গে হযরত আলী বিয়ে হওয়ার কথা না, কারণ হযরত আলী আল্লাহ নবীর আপন চাচাতো ভাই আবু তালেব, যিনি নবীর চাচা ছিলেন, সে আবু তালেবের বেটার নাম হলো হযরত আলী। স্বয়ং আল্লাহ তাআলা ঘট্টালি করে ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়েছে। মাত্র 39 বছর বয়স। মা ফাতেমা যখন বলতেছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, তখন মাত্র 39 বছর হযরত আলীর বয়স। জোরে কোন কয় বছর? গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী। ফাতেমা দৌড়ে এসে, মায়েরা শোনেন, ফাতেমা দৌড়ে এসে ওই স্বামীর মাথাটা নিজের উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছেন, আর যিনি মরার খবর শুনে তিনি কাঁদতেছেন। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুমা দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, জাত সাকারাতুল মাউত হকুন, সব চাইতে হক কথা হলো আসলে যাইতে হবে। আপনি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, কিন্তু মরার, হায় হায় রে, আপনাকে কি মনে হচ্ছে আসলে যাওয়া লাগবে না? কোথায় যাবেন? এই আপনারা তো বসে থেকে মজা মারতেছেন, এরা খাড়া হয়ে থেকে শুনতেছে। কোথায় যাবেন? জান্নাতে। আগে আগে জান্নাতে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সবচাইতে বড় হক কথা হলো আসলে যাইতে হবে। বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে না নাই? জোরে কোন আছে নাই? এই জন্য সকলে আমার সঙ্গে যারা যুবক আছো বাজান, যুবকেরা যারা মুরব্বী আছেন, তারাও মনে করেন না যে আমি মুরব্বী হচ্ছি থেকে আমি আগে মরবো, আর আমি যুবক বলে আমি পরে মরবো। এইটা কখনোই মনে করা যাবে না, কারণ দাদার আগে লাথি মরার রেকর্ড আছে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য সকলে জবান খুলে বলেন আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি পর্দানিশী ফাতেমা সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ দুনিয়াতে পর্দা মানলাম, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এই জন্য রাতের অন্ধকারকে পর্দা বিশ্বাস করে পর্দা বানায় আমার আজকে গভীর রাতে মৃত্যু হবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। যেই বলছে আমি মরে যাওয়ার পর, জোরে কোন কি যাওয়ার পর? মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, এজন্য তুমি কিছুই চাইলা না। মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ঘরের দরজা খোলে না। আবার নবী সালাম দিলেন, ফাতেমা ঘরের দরজা খোলে না। এক সময় নবী চিৎকার করে বললেন, ফাতেমা, তোর ঘরের দরজায় সালাম দে, তুই যে ঘরের দরজা খুলিস না। ফাতেমা বলতেছে, বাবা কেমনে খুলবো? এমন এক গরিবের সঙ্গে আমার বিয়ে দিছে। আজকে কয়েকদিন হলে আমার পরনে তেমন কোনো কাপড় নাই যে কাপড় পরে বাবার জন্য আমি দরজা খুলতে পারি। আপনি
এমন এক গরিবের সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছেন যে আমার পরনে তেমন কোনো কাপড় নাই, যে কাপড় পরে আপনার জন্য দরজা খুলবো। সঙ্গে সঙ্গে নবী এক টানে মাথার পাগড়ি খুলে জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা ধর ধর মা, আমার পাগড়ি পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর মাথার পাগড়ি যে পায়ের তলের জুতার আরো ধন্য হয়ে যায়, সেই মাথার পাগড়ি নবী ফাতেমারে খুলে দেয়। ফাতেমা সেই পাগড়ি করে আল্লাহ নবীর জন্য দরজা খোলে। নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালো কালো দাগ পড়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা আল্লাহ মনে হয় জান্নাত থেকে তোমার চোখে সুরমা ভরাইয়া দিছে। ফাতেমা কান্দারা বলে, বাবা আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নেই। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, আমি গরিবের সঙ্গে বিয়ে দেইনি মা, আমি গরিবের সঙ্গে বিয়ে দেইনি। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল মা, কিন্তু আল্লাহ ঘটকালি করে ওই গরিবের সঙ্গে তোর বিয়ে হয়েছে। ও ফাতেমা, কষ্ট পাবি পাবি, কিন্তু আমার আলীরে কষ্ট দিবি না। কষ্ট পাবি পাবি, কিন্তু আমার আলীরে কষ্ট দিবি না। সেদিন থেকে ফাতেমা কোনোদিন আলীর কাছে কিছু চাই নাই, কিছুই চাই নাই। সেই ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরো করতে হবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের বেলা মরবো আর দিনের বেলা আমাকে দাফন করবেন, তাহলে আমার কবরের খবর মানুষ জানতে পারবে। ফাতেমার কবর দেখলো বুঝবে ফাতেমা কয় ফুট লম্বা ছিল। ওগো স্বামী, আপনি ছাড়া দুনিয়ার কেউ যেমন আমার খবর জানে না। আমি মরে গেলেও রাতের অন্ধকার আমাকে কবর দেওয়া লাগবে। এটাই হলো আমার 1 নম্বর চাওয়া। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় লক্ষ মানুষ হবে, দোয়া করবে, তুমি কেন জানাজার দোয়া নিষেধ করতেছ? ফাতেমা বলে, স্বামী আমি হিসাব করে দেখেছি, কারণ আমি যা কিছু করি হিসাব করি। আমি হিসাব করে দেখলাম লক্ষ মানুষ যদি জানাজায় এসে বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু লক্ষ মানুষের মুখের দিকে তাকাবে না, আল্লাহ খালি তাকায় থাকবে আপনার মুখের দিকে। আপনি কি বলেন? লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা খারাপ, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্যে আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে গেল। মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কথা কর না কেন? আপনাকে পক্ষে ওয়াজ হচ্ছে, কথা কর না কেন? তো স্বামীর কাছে বউ ভালো হওয়া লাগবে। আর আমাদের গুলো লব উল্টা কি কয়, আমার দাও আমার দাও। আমি এত বড় একটা হুজুর, আমার বউ মাঝে মধ্যে কয় খালি আপনি আমার দেখতে পারেন না, খালি আপনি। গোটাল পাড়া খুঁজে দেখেন আমার বিরুদ্ধে কেউ নেই। এই গেলাম কে রে, তুই পাড়ার লোক তো ভালো কয় কেমন? আল্লাহ রাসূল বলেছেন, কোনো মেয়ে মানুষ মারা গেলে কোনোদিন যেন তোমরা ভুল করে বলো না এ মেয়েটা কেমন ছিল, এ মেয়েটা কেমন ছিল, এটা বলা যাবে না। কারণ মেয়ে মানুষ কেমন ছিল এটা পাড়ার লোক জানবে কেমনে? কারণ মেয়ে মানুষ পর্দার মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, এটা তো পাড়ার লোক জানার কথা না। বউটা কেমন ছিল এটা স্বামীর কাছে জানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন তোমার বউটা কেমন ছিল, যদি বলে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিছিল, এই নিয়ামত বলার সাথে সাথে ওই ফাতেমার সাথে জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কয় আমার একটা বউ বারে, ওর বাপ মা হইলে খালি সেই রকম, ওর বাপ মা বোঝেন না, কথা কান বোঝেন না, আর আমার বাপ মা ওরে বাবা ট্যাংরা খায়, জিওল মাছ খায়, এশিয়ার দই মিষ্টি খায়, দেশি মুরগি খায়, 14 প্রকার আইটেম দিয়ে ভাত খিলাচ্ছে, বাপক ভাত খিলাচ্ছে। বাপ আর লিবে না, মেয়ে বলতেছে আরে একটু করে খান আব্বা। বাপ রাগ করে এই জন্যই তো তোর বাড়ি থেকে আসি না, এত খাওয়া যায়।
কয়েকদিন পরে দেখে যে ওর স্বামীর বাপ মনে করেন আমারই বাপ, ওই যে 22টা বিস্কুট যেটা পিঁপড়ে খায় না, সেই বিস্কুট এক থালি বাপের সামনে দিছে। বাপ খালি বিস্কুট চাবায়, আর এই লোক খালি যন্ত্রমুখী দেয়। দূর থেকে দেখি কে রে বিস্কুট খায়, আবার লোক দেয় কেন, মানে ওই যে সাতানা বিস্কুট তাঁতের সাথে লেখা যায়। কি মনে করতেছেন ওর বাপ আসলে 13 আইটেম, আর আমার বাপের সামনে সাতানা বিস্কুট। আসসালাম আলাইকুম আব্বা। আব্বা রাগ করে কয়, কে বা তুই কি ভালো বিস্কুট চিনিস না? তোর বাড়ির যতবার আসি তোর বউ এক থালি করে দেয়, এখানে দাঁতের সাথে লেখা যায় রে বা। এখন চিন্তা করেন ও আমিলুস সালিহা, নেক আমল কি? এখন চিন্তা করেন যে আপনি শ্বশুর আসলে আপনি টাকা দেয় কিনা 14 প্রকার আইটেম খাওয়ায়, আর আপনার বাবুক সাতানা বিস্কুট দেয়, দাঁতের সাথে লেখা যায় ও আমিলুস সালিহা। এই সময় আপনার নেক আমল কি? নেক আমল কি? দৌড়ে যায় বইয়ের কপালে চুমা খাওয়া নাকি? চুমা খাওয়া। আসো গো তুমি আমার জান্নাতি বল। আল্লাহ কোরআনে বলেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। দরকার হলে খারাপ বক তালাক দাও, কিন্তু বাপ মার কলিজায় কষ্ট দিও না। জোরে কোন কথা ঠিক? দুনিয়াতে বড় হক না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম। আপনারা বলেন দুনিয়াতে বইয়ের অভাব আছে? শুধু বাপ মার? এ জোরে কেন বাপ মার অভাব আছে না? না, হ্যাঁ। এ বাবা কি রে ও আমিলুস সালিহা, নেক আমল কি? আমি এখন নেক আমল চিন্তা করতেছি। এখন কি নেক আমল করা যায়? নেক আমল আছে না? না, এ কথা না আছে না? নাই। কি করবেন? দৌড়ে গিয়ে বউ আদর করবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ বলেছেন যখন তুমি ডাইরেক্ট পারবা না, তখন হিকমত দিয়ে তোমাকে কাম করা লাগবে। ওই সময় আপনার বউকে ঘরের মধ্যে নিয়ে যায় যেভাবে, আপনার কথা শোনেন না কেন? বর্তমানে বাংলাদেশে হচ্ছে না? আপনি দেখবেন আপনার বউয়ের এলাকার একটা কুত্তেও যদি আসে, তো আপনার বউ বলবে এটা আমার বাপের এলাকার কুত্তে রে, যদি আপনার বউয়ের এলাকার কোনো ফকির ভিক্ষা করবার আসে, আপনার বউ বলবে এটা আমার সম্পর্কে চাচা হয়, ওর বাপের এলাকার ফকির যে ওর চাচা। আর বইয়ের নিজের আপন চাচা শ্বশুর যদি এসে ডাকে, বৌমা আমি তো আপনাকে চিনলাম না, চাপাত খালি জুতের বাড়ি। তুই বাপের গুলো চিনিস, শ্বশুরের গুলো চিনিস না। এরকম বেয়ার জন্ম আছে না? নাই। ধরে কেন বেয়ার আজকে বুঝতেছ? আমি আমার মা বোনদের বলবো, মা আপনার শ্বশুর শাশুড়ি, মা বাবা যেমন শ্বশুর শাশুড়িকে তেমন ভালোবাসতে হবে, কারণ আপনার স্বামী আপনার বাপ মাকে অত্যন্ত ভালোবাসে। আমার এলাকার এক ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে এই শ্বশুরের জন্য। মানে শ্বশুর যে যাচ্ছে, বউ কাছে দই খাবি মিষ্টি খাবি, দই খাবি মিষ্টি খাবি, মানে এমন তারা মারছে ওই মোটর সাইকেল দেয়, সেই ফোর্সে দেয় অটো ভ্যানের সাথে বেঁধে দিচ্ছে। অটো ভ্যান তো বুঝতেছেন আক্কেল নাই, সানারা এত ভিড় হয়ে গেছে ভাই, কোনো জায়গাতে যাবেন এই অটো ভ্যানের অত্যাচার আর যাবার বুদ্ধি নেই। জোরে কথা ঠিক। ওই দই মিষ্টি আমার জন্য কাহালুক যাচ্ছে, অটো ভ্যান বাইরে দিয়ে ওই হুন্ডা ফেলা উপর দিয়ে চৌ করে পড়ে গেছে। সবাই কয় কে রে তুই তো এইরকম ভাবে হুন্ডা চালাস না? শ্বশুর ভাই, শ্বশুর কি ভালোবাসে, দই মিষ্টি কিনবার দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালত গেছে। আর শালা আমাদের বউ গুলে আমাদের বাবক দেখতে পারে না। দেখবেন প্রত্যেকটা ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, কতক্ষণ ভালোবাসে কি বাসে না, কিন্তু আমাদের বউগুলো আমাদের বাপ মারে দেখতে পারে না। ও মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, আপনি যদি আপনার শাশুড়ি শ্বশুরকে ভালোবাসেন, আপনার স্বামীর অন্তর আল্লাহ জয় করে দিবে। আমার মায়েদের বলতেছি, মা মরে গেলে যদি 5 কাপড় ব্যবহার করা লাগে, মরার পরে লাভ যদি খাটনি ঢাকা লাগে চাদর দিয়া, তাহলে জীবিত অবস্থায় আপনাদের কেমন চলা লাগবে, এইটা আল্লাহর কোরআনে সেই নেক আমল আছে না নাই? এক দৌড়ে হযরত আলী আবু যর গিফারির ঘরের জানলায়
ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারি বলে, কে কান্দে রে? বার হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব কাঁদতেছে। আলী, কি জন্যে কান্দো ভাই? বলে, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর বলতেছে, কেউ মরেনি, আর মরলে দিনের বেলা কি কবর করা যাবে না? রাতের অন্ধকারে কেন কবর খুঁড়তে হবে? আলী বলতেছে, আবু যর একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, সে পর্দানিশীর ওসিয়ত হলো এই রাতের অন্ধকারই তাকে দাফন করা লাগবে। আবু যর বলে, আলী, সেই পর্দানিশী কে রে? সে পর্দানিশীর নাম হলো ফাতেমা। আবু যর গিফারি বলে, আলী, আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, আর 6 মাস পরই মা যদি আবার চলে যায়, তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, কেমনে সামাল দিব পরের কথা, আগে যেটা করতে হবে সেটা করতে হবে। যা। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে লটকায়া দিছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, কবরে যদি কোনো দরজা না থাকে, জানলা না থাকে, কোনো সমস্যা নাই। যদি মুসলমান হয়ে মরতে পারো, তোমার কবরে আল্লাহ তাআলা বিনা তারে বিনা সুইচে জান্নাতের বাতি জ্বালায়া দিবে। আবু যর গিফারি দেখে বাতির আলো তার কোন হয়ে পড়েছে, ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগ বলে, কবর, তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, যাকে আল্লাহর নবী মেয়ে হওয়ার পরে মা হিসেবে সম্মান দিয়েছে? এই কবর, বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, যার পেটের 2টা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানাইছে। কবর রে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, যেই নারীকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আসাদুল্লাহিল গালিবের বউ ফাতেমা, খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল দিয়ে কবরে খুঁড়তে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি, কার জান্নাত, এইটা কবর দেখবে না। আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, আবু যর গিফারির কানে শব্দ আসতেছে, ওটা কিন্তু ফাতেমার জন্য নয়, এটা হলো আমাদের সকলের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমার সতর্ক হওয়া লাগবে না, কারণ ফাতেমা হলো খাতুনে জান্নাত। আবু যর গিফারিকে কবর বুঝাই দিল, কার মা, কার মেয়ে, কার বিবি, এটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য আমার সঙ্গে সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর। কা ভাই গজল গালে গুনাহ হবে? তাহলে ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারেরও চোটেতে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজে গোসল করে নিজে নিজেই কাফনের কাপড় পরে রেডি হয়ে আছে। এই ডান হাতটা হাসানের বুকের ওপর, এই বাম হাতটা হাসানের বুকের উপরে দিয়া 2টা সন্তানকে ঘুমায় দিছে। কারণ 2টা সন্তান যদি চেতন থাকে তাহলে রাত্রে মাকে কবর দিতে তারা বাধা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই 2টা সন্তানের কান্নাকাটিতে আশেপাশের মানুষ জানতে পারবে। আল্লাহর হিকমতে ফাতেমা 2টা সন্তানকে ঘুমায় দিয়া মাঝখানে চিরদিনের মতো ঘুমায় গেছে। হযরত আলী ফাতেমারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল
বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর আবু জর বলে চিৎকার দেয়, কিন্তু আবু জরকে আমার আল্লাহ তাআলা কবর থেকে আগেই খেদায় দিছে। এখন নিজেই ফাতেমারে কবর দিয়ে আসমানের দিকে তাকাই বলে, মাবুদ আমার ফাতেমার উপর আমি খুশি, আমি স্বামী হইয়া তার উপর সন্তুষ্ট। তাকায় দেখে সামনে 4-5টা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, গভীর রাত্রে সেই নতুন কবর কোন জায়গায়? শুধু পুরাতন কবর কেন দেখা যায়? ও ফাতেমার কবর কোথায় গেল? গায়ের থেকে আওয়াজ, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়ের বোনেরা, যদি সেই ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, তাহলে আজকের নেক আমল পর্দা আমার মা বোনদের জন্য করার দরকার আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা, সবচেয়ে হক কথা হলো আমাদের মরাই লাগবে। ধরে কোন ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিস সবর। আর ঈমান নিয়ে যদি মরতে চাই, আমাদেরকে ধৈর্য ধারণের দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? এই 4টা আমল যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদের কোনো ক্ষতির মধ্যে ফেলবে না। আল্লাহ আমাদের বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমাদের সকল বা টোপলার দিকে যদি চোখ যায়, তা আল্লাহ কবি তোর চোখ টোপলার দিকে তোর দোয়ার কবুল হলো না। সেই জন্য হয় তবরক আগে দেওয়া লাগবে, না হয় তবরক মোনাজাতের পরে দেওয়া লাগবে। এখন যে কোনো একটা সিস্টেম করা লাগবে। কোনটা কয়? 2 দল হলে রহমত হবি না, 2 দল হলে গজব হবে, 1 দল হতে হবে। ভাই কুটি সিরাজ সরকার ভাই কোথায়? না উনি কোথায়? ঠিক আছে, উনি কি করেন? উনি পাঠবে? আপনি মনোজাতে সামিল হন, আসেন, আপনি এখানে আসেন। আপনাকে অত টেনশন করা লাগবে না, সব টেনশন আল্লাহর কাছে দিয়ে দিছি। আসেন, আপনি আসেন। একটা লোক অভদ্র হইচই করবে না। আজকে যদি কোনো লোক 1 টোপলার জায়গা 2 টোপলা নেয়, 1 টোপলা হবে রহমত, 2 টোপলা হবে গজব। হ্যাঁ, 2 টোপলা একের গজব হবে। এই রহমতের পরে গজব ঢুকলে ডাক্তার ছাড়া ওর অসুবিধা হয়ে যাবে ইনশাআল্লাহ। বেকায়দা না, এটাই কায়দা। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা যাচ্ছেন, আপনি কোনো টেনশন করেন না, কোনো টেনশন করেন না, মাথা ক্লিয়ার রাখেন। আপনি কি এরকম কি ঘোষণা দিচ্ছেন যে তাবারক দিব? এটি খুশি হয়ে আপনাকে দিবেন। এইটা নেওয়ার সময় হয়েছে কেউ করবেন, আমার বিশ্বাস কেউ করবেন। আপনারা যদি 2-1 তাবারক নাও পান, আপনারা কি হয়েছে করবেন? আপনাকে সবচাইতে বড় তাবারক হচ্ছে এই যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে মোনাজাত করা। জোরে জোরে কথা ঠিক কিনা? যে বাবাজি আমার এককভাবে জান্নাতের বিশাল আয়োজন করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। তার মনে যেন একটু কষ্ট না হয়, এই জন্যে আপনারা সবাই চেষ্টা করবেন। আমি তো দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ পাক আমার বাবাজির উপরে রহমত বরকতের দরজা খুলে দেখ। বাপ মা জীবিত আছে বাজান? পাশে ছিল মা, 2 মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবচাইতে বড় নিয়ামত আল্লাহ বাপ মাকে এখনো জীবিত রাখছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সিরাজ সরকার তোমার একজন পাগল বান্দা, তার সন্তানের জন্মদিন উপলক্ষে আজকের এই বিশাল আয়োজন। মাবুদ, সারাদিন মাদ্রাসার বাচ্চাদেরকে, লোকজনদেরকে খাওয়া দাওয়া করানোর পরে আজকে গভীর রাত পর্যন্ত, রাত 12টা পার হয়ে গেছে, দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে
তোমার যেই পাগলেরা, তোমার যেই পাগলিরা, বান্দা বান্দিরা শোনে, আখরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। तमाम अंबिया किराम, असहाबे किराम, ताबिईन किराम, तबा ताबिईन किराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, যে সন্তানের জন্মদিনের দুয়ার মাহফিল তোমার সিরাজ সরকার পাগল আয়োজন করেছে, আল্লাহ তার বাপ মা এখনো জীবিত, হায়াতে বরকত দিয়া দাও, তার বাড়িতে বরকত দাও, তার ব্যবসার মধ্যে বরকত দাও, তার চাকরি বাকরির মধ্যে বরকত দাও। সামনে যদি কোনো প্রতিনিধি হতে চায় জনগণের খেদমত করার জন্যে, আল্লাহ তার সে নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। অনেক হাফেজ, অনেক আলেম, অনেক ইমাম মুয়াজ্জিন রয়েছে, হাজী সাহেব রয়েছে, যার দুই কানাত পছন্দ হয়, সেই দুই হাতের উসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। ও মাবুদ, আমার সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ সকলের হকে দোয়া কবুল করো। আবার দোয়া করি, আল্লাহ তোমার পাগল, আল্লাহ তোমার সিরাজ মানে বাতি, তাকে তুমি ইসলামের বাতি, নূরের বাতি হিসেবে কবুল করে নাও। তার এই বাচ্চাদের কবুল করো আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। প্রতি বছর আমার বাপজান নিয়ত করেছে মাহফিল করার, আল্লাহ তার এই বিশাল নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।